পড়ছি রবিদাস সাহারায়ের লেখা রেল লাইনের ভূত। ছুটে চলেছে কোলফিল্ড এক্সপ্রেস। ইঞ্জিনের তীব্র সার্চলাইটের আলোয় সামনের ইস্পাতের লাইন দুটি ঝকঝক করছে। এর পরের স্টেশন বর্ধমান। তার আগে আর কোথাও থামার কথা নয়। যাত্রীরা সবাই নিশ্চিন্তে বসেছিলেন যে যার কামরায়। হঠাৎ এ কি, আচমকা গাড়িটা থেমে গেল কেন? কি ব্যাপার? যাত্রীরা অনেকেই ভয়ে ও কৌতূহলে কামরা থেকে বেরিয়ে এলো। লম্বা গাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবার রাস্তা ছিল। হঠাৎ দেখা গেল গার্ড সাহেব হন্তদন্ত করে সেই পথ দিয়ে ইঞ্জিনের দিকে চলেছেন। ইঞ্জিন ঘরে ঢুকে সবাই অবাক। ক্লিনার অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার এক কোণে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। গার্ড ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি লক্ষ্মণ সিং, গাড়ি থামালে কেন? ড্রাইভার লক্ষ্মণ সিং কাঁপা কাঁপা গলায় জবাব দিল, हम नहीं रोका हुजूर, एक औरत। औरत? কোন औरत? লক্ষ্মণ সিং তার নিজের ভাষায় যা বলল তার অর্থ এই, আমি গাড়ি চালাচ্ছিলাম আর ক্লিনার ওই কোণে বসে বসে ঢুলছিল। শক্তিগড়ের কাছে যখন এসেছি তখন দেখলাম এক औरत আমার পেছনে এসে দাঁড়িয়েছে। গাড়ি জোরে চলছে, তবু কি করে ইঞ্জিন ঘরে এলো বুঝতে পারলাম না। এমন সময় লাইনের উপর দেখে একটা বাচ্চা ছেলে হামা দিয়ে এগিয়ে আসছে। औरत চিৎকার করে বলল, ড্রাইভার ব্রেক লাগাও, আমার বাচ্চাটা মরে যাবে। সে নিজেই ব্রেক করবার জন্য এগিয়ে এলো। আমি তখন ব্রেক করলাম। ছেলেটাকে তবু বাঁচাতে পারলাম না। ছেলেটা পিষে গেল। তা দেখে औरतটা লাফিয়ে পড়লো ইঞ্জিন থেকে। লাফিয়ে পড়বার আগে তার দিকে একবার চোখ পড়েছিল আমার। সে কি মূর্তি! ধড়ের ওপর মাথা নেই, রক্তে গা ভেসে যাচ্ছে। লক্ষ্মণ সিং হাঁফাতে লাগলো। কোনো রকমে ট্রেনটাকে নিয়ে আসা হলো বর্ধমানে। সেইখানে ড্রাইভার বদলি হলো। এই ঘটনার সপ্তাহখানেক পর ঘটল ঠিক একই ঘটনা। একই জায়গায় ট্রেনটা আটকে গেল। রহস্য কিছুই বোঝা গেল না। কিছুদিন পর এলো নতুন শিখ ড্রাইভার। সে সাহসী, ভূতে বিশ্বাস করে না। বেশ কিছুদিন ভালোভাবে চলার পর আবার সেই রকম ঘটনা ঘটল। ঠিক ওই জায়গায় ট্রেনটি এলেই ড্রাইভার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকতো কিছু হয় কিনা দেখার জন্য। হঠাৎ ক্লিনারের আর্তনাদ শুনে ছুটে ভিতরে গেল। গিয়ে দেখলো একটি স্ত্রীলোক ইঞ্জিনের অ্যাক্সেলেটারের ওপর চাপ দিয়ে চলেছে। ক্লিনার বেহুশ। শিখ ড্রাইভারও ভয় পেয়ে গেল। সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল প্যান্টোগ্রাফের সুইচ। প্যান্টোগ্রাফ ওভারহেড ট্র্যাকশনের সঙ্গে ইঞ্জিনের সংযুক্তি বজায় রাখে। ড্রাইভার সেটা চেপে ধরার ফলে হঠাৎ সংযোগস্থলে বিদ্যুৎ ঝলসে উঠল। সেই আলোতে স্ত্রীলোকটি ফিরে তাকালো পিছন দিকে। ড্রাইভার দেখে চমকে উঠল। স্ত্রীলোকটির মাথা নেই, সর্বাঙ্গ রক্তে ভেজা। হঠাৎ স্ত্রীলোকটি লাফিয়ে পড়ে গেল। এরপর জানা গেল ব্যাপারটা। মাসখানেক আগে এই কোল্ডফিল্ড এক্সপ্রেসকে নিয়েই এই ঘটনা। এক গ্যাংম্যানের বউ সন্ধেবেলা এসেছিল লাইনের ধারে মেলে দেওয়া কাপড় তুলে নিতে। কোলের ছেলেটাকে রেখেছিল লাইন থেকে একটু দূরে। ছেলেটা হামা দিয়ে লাইনের উপর এসে পড়েছিল। এমন সময় দানবের মতো এসে হাজির হয় এক্সপ্রেস। সে চিৎকার করে গাড়ি থামাবার চেষ্টা করে, কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। ট্রেনটা ছেলেটাকে পিষে দিয়ে বেরিয়ে যায়। মা আর থাকতে পারে না। সেও ঝাঁপিয়ে পড়ে ট্রেনের চাকার ওপর। দুইজনেই শেষ হয়ে যায়। যেদিন ঠিক ওই সময়ে গাড়িটা ওই জায়গা দিয়ে যায় তখনই এই ভৌতিক ঘটনা ঘটে। গাড়িটা আগে বা পরে এলে কিছু হয় না।